ক্লাস 7-এর পার্ট 3 টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আনসিন প্যাসেজ 1 দেখছিলাম। আচ্ছা, সিন প্যাসেজ 1টা তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। এটা ছিল আমাদের সিন প্যাসেজ 1-এর ডায়লগ, কি মাদার অ্যান্ড রেজার মধ্যে কথোপকথন ছিল। নিশ্চয়ই তোমাদের এখানকার কথাটি মনে আছে বা ডায়লগটা মনে আছে। তো যদি মনে না থাকে তোমরা এটা পজ করে আবার ডায়লগটা একটু পড়ে নাও, কারণ আজকে আমরা ইম্পর্টেন্ট পার্টটা দেখব। ইম্পর্টেন্ট পার্টটাকে আবার 2 ভাগে ভাগ করেছি, কারণ ভিডিওটা আমি বড় করব না। তো আশা করি তোমরা গল্পটা পড়ে নিয়েছো বা ডায়লগটা পড়ে নিয়েছো। আমরা চলে যাই কোশ্চিন অ্যান্সারে। তো এগুলো তো আমি বলেছি যে এগুলো তোমরা অ্যান্সারগুলো করবে। অ্যান্সারগুলো করে এখানে অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা নিজেদের মতো মিলিয়ে নেবে। ঠিক আছে? এই যে অ্যান্সারটা দেওয়া আছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলি যে এই যে এখানে সিন প্যাসেজ অনেকগুলো আছে, আমি অনেকগুলো ক্লাস নেব, প্রত্যেকটা সিন প্যাসেজে ক্লাস নেব। বাট তোমাদের যদি এই সিন প্যাসেজ 1, 2, 3, 4 যে ক্লাসগুলো হবে সেগুলো, ধরো সিন প্যাসেজ 1 তোমার প্রয়োজন একটা পিডিএফ আকারে, তোমার এই যে এই পিডিএফ আকারে এই ফাইলটা প্রয়োজন। তুমি যদি কমেন্ট সেকশানে তুমি যদি সিন প্যাসেজ 1 লিখে যদি তোমার ইমেল অ্যাড্রেসটা আমাদের শেয়ার করো, তাহলে তোমার ইমেল অ্যাড্রেসে আমাদের পিডিএফ ফাইলটা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে এই যে টোটাল এই জিনিসটা সিন প্যাসেজের যাবতীয় ডায়লগ প্লাস ভোকাবুলারি অ্যান্ড বাংলা মিনিং এবং 1 এবং 2 এর কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। যেভাবে এই তোমাদের মনে হয় তোমরা নেবে। বাট সিন প্যাসেজ 1, 2, 3 এভাবে পার্ট বাই পার্ট পাবে তোমরা। ঠিক আছে? তো তোমরা যাদের প্রয়োজন তোমার পিডিএফ, তারা কি করবে যে কমেন্ট সেকশানে একটা কমেন্টস করে তোমার ইমেল আইডিটা শেয়ার করে দেবে। ঠিক আছে? ওই ইমেল আইডিতে তোমার পিডিএফ ফাইলটা আমরা শেয়ার করে দেব। তো চলো মূল আলোচনায় যাই। তো আগেই বলেছি যে আজকে আমরা ইম্পর্টেন্ট একটা পার্ট দেখব, কোশ্চেন অ্যান্সার কীভাবে করতে হয়। এই কোশ্চেন অ্যান্সারটাকে আমরা 2টা ভাগে ভাগ করব। ঠিক আছে? আজকে এই টিউটোরিয়ালটাতে একটা অংশ দেখব আর আরেকটা অংশ দেখব আগামী টিউটোরিয়ালে। তো দেখো, কোশ্চেন অ্যান্সার যখন আমাদের করতে হয় তখন আমাদের ফার্স্টেই তোমাকে কোশ্চেন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। তো আমরা দেখেই চিনি যে এটা একটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো এখানে বিভিন্ন দিক আমাদের একটু লক্ষ্য রাখতে হয়। এই দিকগুলো লক্ষ্য না করার কারণে আমরা কি কোশ্চেন অ্যান্সারগুলো ভুল করে ফেলি এবং এই জায়গাগুলোই আমাদের মার্কস সবচাইতে কম আসে। তো তোমরা জানো যে এখানে 10 মার্কস থাকে, সিন প্যাসেজে কোশ্চেন অ্যান্সারে 10 মার্ক থাকে, আনসিনে তোমার কোশ্চেন অ্যান্সারে 10 মার্ক থাকে। তো এখানেই তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো চরমভাবে ভুল হয়ে যায় এবং বাসায় এসে মনে করো যে আমি কোশ্চেনের অ্যান্সার লিখে আসছি কিন্তু মার্কস পাই নাই। আসলে কি এগুলো ভুল হয়ে যায়। তো যাই হোক, তাহলে আমাকে আজকে যেটা প্রথমে করতে হবে সেটা কোশ্চেন সম্পর্কে ভালো একটা আইডিয়া আমাকে জেনারেট করতে হবে। তাহলে কোশ্চেন সেন্টেন্স তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমি যদি চিনি, কিভাবে চিনতে হবে তোমরা মনে রাখো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের 2টা বৈশিষ্ট্য থাকবে, মূল 2টা বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব থাকবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিন্তু মূল বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি, তোমার সেন্টেন্সের শেষে কি ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। এই 2টা জিনিস যদি ম্যাচ করে যায় তাহলে সেন্টেন্সটা 100% ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো, এ নাম্বারটা হচ্ছে কি যে হোয়াই ডাজ রেজার্স মাদার কল হিম। তাহলে হয় মানে আমরা জানি কেন, অ্যান্ড ডাজ হচ্ছে কিসের জন্য। এখানে ডাজের কোনো মিনিং নাই, বাট ইন্টারোগেটিভে যে একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব লাগবে। দ্যাটস ওয়াই এখানে ডাজ ব্যবহার করা হয়েছে। তাহলে কেন রেজার মা কল হিম, তাকে ডেকেছিল, তাই না? এখন মানে হচ্ছে ডেকেছিল না ডাকে, কেন ডাকে, এটা দেখে কীভাবে বুঝতে পারবো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা প্রেজেন্ট না পাস্ট। এখন এটা আবার দেখে বুঝতে পারবো আমরা হচ্ছে এই অক্সিলারি ভার্ব দেখে। অক্সিলারি ভার্বটা যদি তোমার প্রেজেন্টে থাকে তাহলে প্রশ্নটা প্রেজেন্টে করা হয়েছে, যদি পাস্টে থাকে তাহলে কোশ্চেনটা পাস্টে করা হয়েছে।
তো কোশ্চেন যদি প্রেজেন্টে থাকে তোমাকে অ্যান্সারটাও প্রেজেন্টে করতে হবে, কোশ্চেন যদি পাস্টে থাকে অ্যান্সারটা পাস্ট ফর্মে তোমাকে করতে হবে। তার মানে এখানে যদি হোয়াই ডিড রেজাজ মাদার কল হিম, তাহলে তোমাকে অ্যান্সারটা পাস্টে করতে হবে। এখন তোমাকে মনে রাখতে হবে, যেহেতু আমাদের কি হচ্ছে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব মাস্ট থাকবেই থাকবে, ঠিক আছে? তাহলে এখানে অক্সিলারি ভার্ব আমরা জানি যে কয়েকটা ভাগে ভাগ করা যায়, কিন্তু এই জায়গাটাতে আমরা অক্সিলারি ভার্বটাকে দুইটা ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে ডু, ডাজ, ডিড, আরেকটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, উড, কুড, শুড, এটিকে একটা সাইডে করলাম। এই দুইটা ভাগে আমরা এখানে ভাগ করব অক্সিলারি ভার্বটিকে। তো ডু, ডাজ, ডিড দিয়ে যদি প্রশ্ন করা থাকে তাহলে আমরা কি করব, ডু এবং ডাজ বা ডিড দিয়ে যদি প্রশ্ন করা থাকে, এটা সবসময় অ্যান্সার করার সময় অ্যান্সারে আসবে না, মনে রাখো ভালো করে। অ্যান্সার করার সময় ডু, ডাজ, ডিড কখনোই অ্যান্সারে আসবে না। আর আমরা তো জানি অ্যান্সারটা কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনো ডু, ডাজ, ডিড আসবে না। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডাজ রেজাজ মাদার কল হিম, এখানে কি দিয়ে শুরু হয়েছে, ডাজ দিয়ে করা হয়েছে। তাহলে তোমার অ্যান্সারে কিন্তু এই ডাজ শব্দটা আসবে না, এটা কি হয়ে যাবে, এটা মনে করো উদাহ হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা আমাকে কিভাবে শুরু করতে হবে, তাহলে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে এখানকার সাবজেক্ট কোনটা, রেজাজ মাদার। রেজাজ মাদার হচ্ছে কি, রেজাজ মাদার হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? এই অংশটুকু দেখো সাবজেক্ট। তো এই অংশটুকু সাবজেক্ট, তারপর তোমাকে কি লাগবে, ভার্ব লাগবে। তো এখানকার ভার্ব কোনটা, দেখো ভার্ব হচ্ছে কল। এখন তুমি অ্যান্সারে গিয়ে কী লিখবে, রেজাজ মাদার কল হিম, তারপর কারণটা লিখবে, তাই তো? তো কারণটা লেখার আগে আমাকে এই ভার্বের অংশটুকু আমাকে ঠিক করে নিতে হবে। কিভাবে ঠিক করে নিতে হবে, দেখো এখানে ডাজ আছে, মনে রেখো ডাজ যখন চলে যাবে, ডাজ একটা কথা বলে যায়, আমার সাথে কিন্তু ইএস যুক্ত আছে। তো আমার মতোই আরেকটা, মতো না বাট কাছাকাছি একটা ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব, তার সাথে ইএসটা যুক্ত করে দিও, এস অথবা ইএস যুক্ত করে দিও। তো আমরা জানি কলের সাথে এস যুক্ত হয়, ইএস যুক্ত হয় না। তাহলে আমরা কি করব, রেজাজ মাদার, দেখো এখানে অ্যান্সারটা করা আছে, রেজাজ মাদার কলস হয়ে গেছে। কি হয়ে গেছে, কলস হয়ে গেছে। এই জায়গাটা আমরা অনেক সময় ভুল করে থাকি, ভুল করে অনেক সময় না, আমি আমার অভিজ্ঞতায় বলি যে সব সময় ভুল হয়ে থাকে এই জায়গাগুলোতে। একটা এস, অনেকেই মনে করে এসটা না দিলে কি এমন হয়, কিন্তু প্রবলেমটা এই জায়গায়, এসটা না দিলে পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে তোমার। তাহলে ডাজ থাকার কারণে কি হয়েছে, কলের সাথে এস যুক্ত হয়েছে। তারপর তুমি বাকি অ্যান্সারটুকু নাও, এই অংশটুকু নিবা তোমার প্যাসেজ থেকে। তাহলে ইনফরমেশনটুকু তুমি প্যাসেজ থেকে দেখো, সাবজেক্ট এবং ভার্বের অংশটুকু কিন্তু আমরা প্রশ্ন থেকেই পেয়ে যাই। তাহলে অ্যান্সারটা কি হলো, দেখো রেজাজ মাদার কলস রেজা অর হিম টু হেল্প হার ইন মেকিং দ্য কিচেন নিট অ্যান্ড টাইডি। ঠিক আছে, এটা ছিল কারণ, এটা তোমরা প্যাসেজে দেখেছো, দরকার হলে প্যাসেজটা আবার পড়ে নাও। তাহলে মূল জিনিস হচ্ছে, দেখো এখানে আমি যেটা আজকে গুরুত্ব দিয়েছি সেটা হলো এসটা যুক্ত কেন হলো, তোমাকে এইভাবে এটা করতে হবে। এখন এটা গেল ডাজ। এই ডাজটা যদি তোমার ডু হয় তখন তুমি কি করবা, যদি ডু হয়, ডু যদি হয় তাহলে এখানে হতো রেজাজ মাদার, এটা তো সিঙ্গুলার তাই না, আসলে এখানে ডাজটা কেন হয়েছে, সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ার কারণে। কিন্তু যদি এখানে হতো যে হোয়াই ডু দে কল হিম, যদি এখানে দে থাকতো তার মানে এখানে ডু হতো, অর্থাৎ দেটা হচ্ছে প্লুরাল, প্লুরালের জন্য আমরা ডু ব্যবহার করি। তাহলে অ্যান্সারটা হতো দে কল। এবার কলস হতো না, বুঝতে পেরেছ, কারণ ডু আছে। তাহলে ডু থাকলে ভার্বের সাথে কোনো কিছুই যুক্ত হয় না, ডাজ থাকলে ভার্বের সাথে কি হয়, এস যুক্ত হয়। বাট এখন যদি তোমার ডিড থাকে তখন তুমি কি করবে, মজার বিষয় হলো ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ডিড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে তোমাকে যদি ডিড থাকে, এই জায়গাটাতে যদি ডিড থাকে, তাহলে আমি কি করব, এবার অ্যান্সার করার সময় রেজাজ মাদার কল্ড, এবার প্রিন্সিপাল ভার্বের কি করতে হবে, পাস্ট ফর্ম তোমাকে করতে হবে। তাহলে রেজাজ মাদার কল্ড
রেজা টু হেল্প ফর টু মেকিং দ্য কিচেন মেথড টাইডি। তোমাকে এই অ্যান্সারটা এভাবে করতে হবে। তাহলে মূল যে বিষয়টা ছিল, যদি কোশ্চেন ডু ডাজ ডিড দিয়ে করা থাকে তাহলে কি হবে, ডু এটা উঠে যাবে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডু দিয়ে করা থাকলে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। যদি ডাজ দিয়ে করা থাকে তাহলে ভার্বের সাথে এস অথবা সাবজেক্টের পর যে ভার্ব ব্যবহার হচ্ছে তারপরে এস অথবা ইএস যুক্ত হবে। এবং ডিড যদি হয় তাহলে সাবজেক্টের পরে যে ভার্ব আছে তার সাথে ইডি যুক্ত হবে। দেন আমি যে অ্যান্সারটুকু অর্থাৎ ইনফরমেশানটুকু আমি সেটা নেব প্যাসেজ থেকে। আশা করি তোমাকে বুঝাতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই। তারপরেও টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গেল, 10 মিনিট ওভার হয়ে গেছে। তো এরপরে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো দিয়ে প্রশ্ন করা থাকলে আমরা কি করব সেটা দেখব নেক্সট টিউটোরিয়ালে। তো সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো। এইভাবে তোমরা কন্টিনিউয়াসলি ভিডিও ইনশাল্লাহ পাবে এবং দিতে থাকবো। আর আরেকটা কথা লাস্টলি আমি বলে দিই যে যারা পিডিএফ চাচ্ছ, যারা এই ফাইলটার প্রয়োজন হচ্ছে যে সিন প্যাসেজের পুরো প্রসেসটা একটু দেন, তাহলে তোমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করতে হবে তোমার উইথ ইমেল আইডি। তাহলে ওখানে জাস্ট তুমি চাইবে যে আমার পিডিএফ দরকার, আমার ইমেল আইডি এটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।